সমস্ত সাপোর্ট দেওয়ার জন্য বিএনপি আপনাদের পাশে, আপনাদের পরিবারের পাশে দাঁড়িয়ে আছে এবং থাকবে। তারেক রহমান 17 বছর বাইরে লড়াই সংগ্রাম করে আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছে, আমাদের দলকে নেতৃত্ব দিয়েছে। বিএনপি কখনো ফ্যাসিস্ট ভূমিকায় থাকে নাই, বিএনপি কখনো স্বৈরাচারী ভূমিকা থাকে নাই, বিএনপি কখনো কর্তৃত্ববাদী আচরণে থাকে নাই, যেটা গত 17 বছরে শেখ হাসিনা করেছে। আজকে শেখ হাসিনা যাদেরকে দিয়ে এই অত্যাচার নির্যাতন করে আমার উপর, আপনাদের উপর, আমাদের সমাজের উপর অত্যাচার নির্যাতন করিয়েছিল, সবাই তো পালিয়ে যায়নি, সবাই কি পালাই গেছে? সবাই তো গ্রেপ্তার হয়নি, বাইরে অনেকেই আছে। আজকে কথাগুলো বলতে চাইছিলাম না, তারপরে বলি যে একটা বিশেষ ইসলামিক রাজনৈতিক দল আজকে ওই যারা দীর্ঘদিন অপকর্ম করেছে তাদেরকে এখন আবার সঙ্গ দিচ্ছে। দেখবেন গ্রামে গ্রামে এগুলাই করে। এই জন্য তাদের অপব্যাখ্যা, তাদের অপপ্রচার রোধ করার জন্য আমাদের এই মা বোনদের যে টিম, এই যে মহিলাদের যে টিম, এটা বিশেষ প্রয়োজন। যার কারণে আজকে আমরা আপনার সহ একত্রিত হয়েছি। পুরুষদের পাশাপাশি এই যে আমাদের ভাইদের, এই যে আমাদের বোনেরা, এই যে আমাদের মায়েরা, এই যে আমাদের বাপেরা, আমরা সবাই মিলে এই সমাজটাকে যদি ধরে রাখতে চাই, তাহলে এই কথাগুলো বাড়িতে পৌঁছাইতে হবে, এই কথাগুলো সমাজে পৌঁছাইতে হবে, এই কথাগুলো গ্রামে পৌঁছাইতে হবে, পরিবারকে আশ্বস্ত করতে হবে। বিএনপি আগেও আপনাদের পাশে ছিল, জিয়া রহমানের রাজনীতির আমল থেকে। খালেদা জিয়া 9 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, 17 বছর অত্যাচার হয়েছে, নির্যাতিত হয়েছে, জেল কেটেছে। তারেক রহমান 17 বছর বাইরে লড়াই সংগ্রাম করে আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছে, আমাদের দলকে নেতৃত্ব দিয়েছে। আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে নেতৃত্ব দিবে। সুতরাং তারেক রহমানের হাতকে শক্তিশালী করা আমাদের জন্য খুব বেশি বেশি প্রয়োজন। খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা এখন থেকে আমাদের বেশি বেশি প্রয়োজন। তাই আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে থেকে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করে আগামী নির্বাচন ধানের শীষকে ভোট দিয়ে আমাদের সুন্দর বাংলাদেশ গড়া, সুন্দর সমাজ গড়া, সুন্দর লক্ষ্মীপুর গড়া, এটা হলো আমাদের অঙ্গীকার।